হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়েলো কাপড় থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিশ্ববিদ্যালয়। তো চলুন কথা না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখা যাক। ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সদ্যসে 1999 সালে দেশ ও জাতির এক মহান নেতার নামে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। But they look darker than her soul. When did I become a lonely ghost? বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানী নামে। এটি দেশের প্রথম দিকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে একে মাভি-প্রভি বলা হয়। এটাকে ভাসানী বিশ্ববিদ্যালয় ও বলা হয়। মাভি প্রভিতে লেখাপড়ার মান সমুন্নত রাখতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা হয়। মাভি প্রভি দেশের 12তম পাবলিক বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা 875টি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ও বাংলাদেশের রূপকল্প এবং সমৃদ্ধি বাংলাদেশ 2041 বাস্তবায়নের স্বপ্ন নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 345 কোটি 77 লক্ষ টাকার উন্নয়ন কর্মকাণ্ডের সমাপ্তি পথে। বিশ্ববিদ্যালয়টির বয়স 23 বছর হলেও 2008 সাল পর্যন্ত অবকাঠামোগত উন্নয়নের চিত্র সন্তোষজনক ছিল না। বর্তমান সরকারের সময়ে এসে এর অগ্রযাত্রা শুরু হয়ে বর্তমানে এর উন্নয়ন চিত্র চোখে পড়ার মতো হয়েছে। অনুমোদিত প্রকল্পটির আওতায় বাস্তবায়নাধীন 12.74 একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, 12 তলা বিশিষ্ট একাডেমিক কাম রিসার্চ ভবন নির্মাণ, 10 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ। $250 ছাত্রের জন্য নির্মাণাধীন জননেতা আব্দুল মান্নান হলের অবশিষ্ট তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার অর্ধমুখী সম্প্রসারণ, 700 ছাত্রীর জন্য 10 তলা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নির্মাণ, 550 ছাত্রের জন্য 6 তলা পর্যন্ত শেখ রাসেল হল নির্মাণ, 10 তলা 5 তলা পর্যন্ত মাল্টিপারপাস ভবন নির্মাণ, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য 10 তলা 5 তলা পর্যন্ত আবাসিক ভবন নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এছাড়াও 252 জন কর্মকর্তা ও 362 জন কর্মচারী রয়েছে। শিক্ষকদের জন্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল, আলেমা খাতুন ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ জননী জাহানারা ইমাম হল, শেখ রাসেল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নামে 7টি হল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ 1572 জন, বিএসসি অনার্স এ
2935 জন, বিবিএতে 279 জন, বিএসএস অনার্স এ 183 জন, বি ফার্ম এ 47 জন, এমএসসি তে 1225 জন, এমএসসি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ 208 জন, এমএসএস এ 129 জন, এমবিএ তে 175 জন, পিজিডি ইন আইসিটি তে 287 জন শিক্ষার্থী ডিগ্রি সম্পূর্ণ করেছেন। And I'm starting to freak out. Oh, where should I go? The bluest eyes, but they look darker than her soul. When did I become a lonely ghost? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রায় 20,000টি বই, 941টি জার্নাল এবং সাময়িকী ও প্রায় 30,000টি ই-বুক রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বিশেষ স্বনামধন্য 10টি বিশ্ববিদ্যালয় ও 4টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। 1999 সালের 12 অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 18টি বিভাগ চালু রয়েছে। সম্প্রতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 5,347 জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা 3,010 জন ও ছাত্রী সংখ্যা 2,337 জন, যার মধ্যে স্নাতক ইঞ্জিনিয়ারিং পর্যায়ে 4,392 জন, স্নাতকোত্তর পর্যায়ে 914 জন, পিএইচডি 15 জন, পিজিডি ইন আইসিটিতে 26 জন অধ্যয়নরত। সর্বমোট শিক্ষক সংখ্যা 243 জন, পুরুষ 181 জন ও নারী 62 জন, যার মধ্যে অধ্যাপক 41 জন, সহযোগী অধ্যাপক 85 জন, সহকারী অধ্যাপক 108 জন, প্রভাষক 9 জন এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক 74 জন। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা আর গবেষণার বদলতে মানুষ আজ অনেক অজানাকে জেনেছে, অসাধ্যকে সাধন করেছে এবং পৌঁছে গেছে উন্নতির স্বর্ণ শিখরে। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার গুরুত্ব আজ সমগ্র পৃথিবীব্যাপী, সমাদৃত ও অনস্বীকার্য। বিশ্ব উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকা সর্বজন বিদিত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।